আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই মানিকগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। টিকাদান কার্যক্রম কেমন দেখছেন? টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কিনা, অভিভাবকদের সাড়া কেমন দেখছেন? পৌরসভার একটি কেন্দ্রে রয়েছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই একইভাবে কিন্তু ভিড় লক্ষ্য করছি। বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বিগত সময়ে তারা যে ক্যাম্পেইন গুলো করেছেন সেইখানে কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত ছিল না যতটা আজকে দেখছেন। এর কারণ হতে পারে যে যেহেতু সারা দেশে এই সংক্রমণ বেড়েছে, আহত হচ্ছে, অনেকে মারা যাচ্ছেন, যে কারণে একটা উদ্বেগ আতঙ্ক ছিল অভিভাবকদের মধ্যে, যে কারণে সরকারের এই যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে যে গণটিকা যেটি কার্যক্রম যেটি শুরু হয়েছে, সেখানে কিন্তু সবাইকে দেখছি যে তারা বাচ্চাদেরকে এখানে শিশুদেরকে নিয়ে আসছে এবং তারা কিন্তু টিকা দিচ্ছে। এবং মানিকগঞ্জের যে পরিসংখ্যানটা যেটি আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যেটি জানিয়েছেন যে মানিকগঞ্জ জেলায় পৌরসভা সহ 7 উপজেলাতে মোট 1,44,823 জনকে টিকার আওতায় আনার একটি প্রস্তুতি নিয়েছেন এখানকার স্বাস্থ্য বিভাগ। এবং প্রতিদিনই যেটি হবে যে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত 8টি স্থায়ী কেন্দ্র রয়েছে এবং মোট 1593টি কমিউনিটি সেন্টারে কিন্তু এই টিকা কর্মসূচি কিন্তু চলবে। মাত্র স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। দর্শক, আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী শফিক ছোটনের কাছে। তিনি রয়েছেন নওগাঁয়। শফিক, টিকা কার্যক্রম কেমন দেখছেন? অভিভাবকদের সাড়া কেমন? টিকা কার্যক্রম আজকে সকাল 9টায় নওগাঁয় শুরু হয়েছে এবং উদ্বোধনী কার্যক্রমের পরে এখন যে কেন্দ্রে আছে আমি, এটি নওগাঁ সদর হাসপাতাল কেন্দ্র। এই কেন্দ্রে একেবারেই অভিভাবকরা শিশুদের নিয়ে এসে ভিড় করছেন এবং সকাল থেকে আমরা কিন্তু অনেক ভিড় দেখেছি। অনেক অভিভাবককেই বলতে দেখেছি যে তারা আসলে উৎকণ্ঠায় ছিলেন শিশুদের নিয়ে, এবং যেভাবে সারা দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মারা যাচ্ছে শিশু, এই কারণে আসলে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল অভিভাবকদের মধ্যে। তারা আজকে টিকা পেয়ে অনেকটা নির্ভর মনে করছেন এবং অনেকে মনে করছেন যে তাদের শিশুকে সুরক্ষার মধ্যে একটা নিয়ে আসতে পারছেন, যার কারণেই একেবারে সকাল থেকেই প্রচণ্ড ভিড়। স্বাস্থ্যকর্মীরা তারাও বেশ ব্যস্ত টিকা প্রদানে। এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন 11টি উপজেলার মধ্যে একটি উপজেলা অর্থাৎ পোরশা উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ, এই কারণে পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন চলছে সেখানে। আর 10টি উপজেলায় আজকে থেকে এই টিকাদান শুরু হলো এবং এটি আগামী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তারা প্রায় 2.5 লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এর পরেও যদি কোনো শিশু বাদ পড়ে সেই শিশুকে এই তালিকার আওতায় এনে আবারও টিকাদান করা হবে, এমনটি তারা বলছেন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করবেন তারা। তবে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে যদি কোনো শিশু অসুস্থ হয়ে থাকেন এরই মধ্যে এবং কোনো শিশু 28 দিনের মধ্যে টিকা গ্রহণ করেছেন, এরকম যদি কোনো শিশু থাকেন তাহলে শুধুমাত্র সেই শিশুগুলোকে বাদ রেখে টিকা দেওয়া হচ্ছে সব শিশুকেই। তবে আরেকটি জিনিস বলে রাখি যে নওগাঁ জেলার 11টি উপজেলার মধ্যে পোরশা উপজেলায় যেহেতু সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে, সেহেতু সেখানে বিশেষ ক্যাম্পেইনে প্রায় 14,000 শিশুকে এরই মধ্যে টিকা প্রদান করা হয়েছে। শফিক ছোটন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।